আচ্ছা, সো এই ম্যাথটা একটু আরেকবার বুঝাই। এখানে হচ্ছে আমরা যে সিরিজগুলো লিখে দিয়েছিলাম প্রথম ক্লাসে লিমিটের, সেখানে ছিল যে ই টু দি পাওয়ার এক্স এর সিরিজ হচ্ছে 1 + x/1 ফ্যাক্টোরিয়াল প্লাস হচ্ছে এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস হচ্ছে এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 এরকম আপ টু ইনফিনিটি। তারপর ln 1 + x এর সিরিজ হচ্ছে এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 4/4 প্লাস এরকম আপ টু ইনফিনিটি। তো এইখানে ওই সিরিজগুলোতেই লিখছি। ই টু দি পাওয়ার 2x এর সিরিজ হচ্ছে এটা, জাস্ট এক্স এর জায়গায় এখানে এক্স এর জায়গায় 2x বসাইছি। তারপর 1 + x⁴ এটা হচ্ছে বাইনোমিয়াল বা ওই যে দ্বিপদী বিস্তৃতি ক্লাস 10-এ ছিল সেটা, যে এটা হচ্ছে 7c0 x⁴ প্লাস 7c1 x⁴ এরকম আপ টু 7c7 x⁴ এটা লিখছি। আর নিচেরটাকেও সিরিজে ভাঙাইছি। অ্যান্ড উপরে দেখো দুইটা 1 ছিল, ওই দুইটা কাটা চলে গেছে, কারণ 1 - 1, সো এটা 0। আর এরপর হচ্ছে দেখো উপরের প্রত্যেকটা টার্মে এক্স আছে অ্যাটলিস্ট একটা, আর নিচেরও প্রত্যেকটা টার্মে অ্যাটলিস্ট একটা এক্স আছে। সো আমি একটা এক্স দিয়ে উপরে নিচে কেটে দিলাম। সো উপরে নিচে এক্স দিয়ে কাটার পরে এখানে থাকছে 1 - x/2 প্লাস x²/3 মাইনাস x³/4 এরকম। আর এই জায়গায় থাকছে হচ্ছে তোমার 2 প্লাস 4x/2 ফ্যাক্টোরিয়াল প্লাস 8x²/3 ফ্যাক্টোরিয়াল আপ টু ইনফিনিটি মাইনাস এখানে থাকছে হচ্ছে 7c1 প্লাস 7c2x প্লাস ডট 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 7c7 x⁴ তো এতক্ষণ আমরা x এর ভ্যালু 0 বসাইতে পারি নাই কেন? ডিসকন্টিনিউটি ছিল। বাট এখন তো ওই ডিসকন্টিনিউটিটা নাই, আমরা এখন উপরে নিচে x এর ভ্যালু 0 বসাই দিতে পারবো। তো 0 বসাইলে দেখো এই পুরাটুক 0 হয়ে যায়, কারণ এইগুলার প্রত্যেকটা একটা x আছে, সো এটা 0 হয়ে যাবে। আবার উপরেও দেখো এই পুরোটা 0 হয়ে যাবে, কারণ প্রত্যেকটা টার্মে অ্যাটলিস্ট একটা x আছে। আর এইখানেও প্রত্যেকটা টার্মে অ্যাটলিস্ট একটা x আছে, সো এইগুলোও 0 হয়ে যাবে এই কয়টা। সো এখানে থাকবে কি জাস্ট 2 - 7c1, 7c1 হচ্ছে 7, আর নিচে থাকবে হচ্ছে 1, সো এটা হচ্ছে -5। আচ্ছা, 12-এর সি এর পর এখন হচ্ছে আমরা 12-এর ডি নাম্বার দেখব। 12-এর ডিতে বলা হয়েছে লিমিট x টেন্ডস টু 0 a টু দি পাওয়ার x মাইনাস a টু দি পাওয়ার -x ডিভাইডেড বাই x, এটার ভ্যালু বের করো। এখন এটা কিভাবে করা যায়? তো এইখানেও দেখো আমাদের হচ্ছে আমরা চাইলে সিরিজ অ্যাপ্লাই করতে পারি। তোমাদেরকে আমি মনে হয় a টু দি পাওয়ার x এর সিরিজটা লিখে দেখাই নাই, ওইটা একটু লিখে নাও। a টু দি পাওয়ার x এর সিরিজ হচ্ছে এরকম যে 1 + x ln a ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস x ln a হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 আপ টু ইনফিনিটি। ওয়েল, এইটা মুখস্থ করা লাগে না, এটা তুমি এইভাবে চিন্তা করে লিখতে পারবা যে a টু দি পাওয়ার এক্সকে আসলে ই টু দি পাওয়ার x ln a হিসেবে লেখা যায়। এইটা 9-10-এ তোমার ওই যে লগারিদম তারপর এক্সপোনেনশিয়ালের চ্যাপ্টারে শিখে আসার কথা। বা তুমি স্টিল এভাবে চিন্তা করতে পারো যে যে কোনো কিছুকে, মানে ধরো যে কোনো নাম্বার, ধরো একটা ওয়াই, যে কোনো কিছুকে হচ্ছে তুমি ই টু দি পাওয়ার লন ওয়াই লিখতে পারবা, কারণ ই আর লন হচ্ছে কি ক্যান্সেল আউট হয়, ফাংশন আর ইনভার্স ফাংশন। সো এখানেও এ টু দি পাওয়ার এক্সকে তুমি ই টু দি পাওয়ার ln এ টু দি পাওয়ার এক্স লিখতে পারবে। অ্যান্ড ln এর ভিতরে এক্স থাকলে, মানে পাওয়ার থাকলে সেটা বাইরে আসে, সেটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ln a। অ্যান্ড দেন এটাকে তুমি ই টু দি পাওয়ার এক্স এর ফর্মুলাতেই ভাঙাও, মানে সিরিজেই লেখো। আচ্ছা, বাট এইখানে আমরা সিরিজ ছাড়াও কি এটা করতে পারি? এটা সিরিজ ছাড়া করা গেলে তো মানে আমাদের জন্য ইজিয়ার হয় আর কি। তো যদি সিরিজ দিয়ে করো তাহলে এভাবে লেখা যায় যে লিমিট x টেন্ডস টু 0, এটা হচ্ছে x এ টু দি পাওয়ার x হচ্ছে 1 + x ln a ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস x ln a হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ডট, আর মাইনাস এইটা হচ্ছে আবার 1 মাইনাস, মানে এবার জাস্ট x এর জায়গায় -x, তার মানে যেই সব টার্মের পাওয়ার হচ্ছে অড
মানে বিজোড়, তারা মাইনাস হবে আর বাকিগুলা প্লাস হিসেবেই থাকবে। আচ্ছা এখন দেখো এই 1 আর এই 1 কাটা, কারণ 1 মাইনাস 1 0, আবার এক্স এলএন এ আর এইখানে মাইনাস এক্স এলএন এ এটাও কাটা, সরি মাইনাস না, এটা তো প্লাস, এটা কাটা যাবে না, সরি, এই যে মাইনাসে মাইনাসে প্লাস, তো এখান থেকে কি পাওয়া যাবে 2x ln a বাই 1 ফ্যাক্টোরিয়াল। আর এইটা আর এইটা দেখো মাইনাস, এইটা আর এইটা, সো এটা 0। আর এরপর আবার থাকবে কারা, মানে তুমি বুঝতেই পারতেছো যেই সব টার্মে হচ্ছে এক্স এলএন এর পাওয়ার অড সেইগুলো দুইটা দুইটা করে আসতেছে আর কি, আর যেগুলোতে ইভেন বা জোর সেগুলো হচ্ছে ক্যান্সেল হয়ে যাচ্ছে। সো এটা এর পরেরটা হবে 2x ln a হোল কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এরকম আপ টু ইনফিনিটি, আর ডিভাইডেড বাই হচ্ছে x। এখন উপরে আর নিচে সব টার্মকে একটা x দিয়ে ডিভাইড করে দাও। সো এখানে তখন কি থাকবে, এখানে থাকবে হচ্ছে 2x স্কোয়ার ln a কিউব দেন ডিভাইডেড বাই সামথিং। আচ্ছা এখন দেখো বাকিগুলো আর লেখার দরকার নাই, কারণ তুমি জানো এখন x এর ভ্যালু 0 বসাইতে পারবো, আর এইখানে যত টার্ম আছে এরপর সবগুলোর ভিতরে এই যে অ্যাটলিস্ট একটা x আছে, সো এইগুলো সব 0 হয়ে যাবে। আর এইখানে তাহলে থেকে যাবে কি জাস্ট 2 ln a ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল, মানে হচ্ছে 2 ln a। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এই ম্যাথটাও খুব ইম্পর্টেন্ট। আচ্ছা এখন এইটাকে কি সিরিজ ছাড়া করা যাইতো কিনা, অনেকের কাছে এই সিরিজের জিনিসটা একটু টাফ লাগে, তো আমি এটার একটা অল্টারনেট ওয়ে দেখাচ্ছি, তুমি চাইলে ওইটাও ফলো করতে পারো। সো 12 এর ডি এর অল্টারনেট ওয়ে, এটা সহজ, মানে ইউজুয়ালি আমি এভাবেই করি, লিমিট এক্স টেন্স টু 0 এ টু দি পাওয়ার এক্স মাইনাস এ টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই হচ্ছে তোমার এক্স। আচ্ছা সো এটা করার একটা অল্টারনেট ওয়ে এরকম হইতে পারে যে এই জায়গাতে আমরা হচ্ছে চাইলে তোমার দেখো তার আগে একটা ছোট ফর্মুলা আমাদের একটু ডিরাইভ করতে হবে, সেটা হচ্ছে যে লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স হচ্ছে 1, তাহলে লিমিট এক্স টেন্স টু 0 এ টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স এটা কত, মানে এটা একটা লিমিটের ম্যাথ হিসেবে চিন্তা করতে পারো, এটা কত হবে। তো এখন চিন্তা করে দেখো যে এটাকে এভাবে চিন্তা করা যায়, লিমিট এক্স টেন্স টু 0, মানে সিরিজে আমরা কোনো সিরিজ নিয়ে চিন্তাই করব না, আমরা একদম ম্যানুয়ালি করতেছি, মানে সরি ফর্মুলা দিয়ে করতেছি। সো এ টু দি পাওয়ার এক্সকে লেখা যায় এই যে একটু আগে বললাম ই টু দি পাওয়ার এক্স ln a মাইনাস 1 ডিভাইডেড বাই হচ্ছে এক্স। এখন আমরা জানি যে এই ফর্মুলার ফর্মেটে আনতে হলে ই টু দি পাওয়ার যত থাকবে ডিভাইডেড বাই ততই থাকতে হবে। সো এখানে আছে এক্স ln a, বাট এখানে আছে শুধু এক্স, সো ব্যালেন্স করার জন্য একটা ln a নিয়ে আসলাম, আর ওইটা আবার এখানে মাল্টিপ্লাই করলাম ব্যালেন্স করতে। এখন এই পোর্শনটা হচ্ছে 1, সো এখান থেকে আসে কি ln a। ওকে, সো আমরা একটা নতুন ফর্মুলা বানায় রাখলাম যে লিমিট এক্স টেন্স টু 0 এ টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স হচ্ছে ln a। এখন আমরা আমাদের এই ম্যাথটাকে এমনভাবে ম্যানিপুলেট করব যাতে এই ফর্মুলাটা চলে আসে। তো দেখো আমরা কি করি, এখানে এ টু দি পাওয়ার এক্স ইচ্ছা করে একটা মাইনাস 1 দিলাম, আর এখানে মাইনাস এ টু দি পাওয়ার মাইনাস এক্স, ওই মাইনাস 1টা ব্যালেন্স করার জন্য ইচ্ছা করে একটা প্লাস 1 দিলাম, দেন এ টু দি পাওয়ার এক্স মাইনাস 1 এটা ব্র্যাকেটে লেখো, আর মাইনাস এ টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস 1 এটাও ব্র্যাকেটে লেখো। অ্যান্ড দেন তুমি জানো যে এখন তুমি এটা স্প্লিট করে লেখো, দেখো এ টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই হচ্ছে এক্স মাইনাস এ টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স। এখন তুমি জানো যে এ টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স হচ্ছে এই যে ln a, বাট এইটা তো ln a না,
এখানে তো এর উপর মাইনাস এক্স আছে, বাট আমার নিচে তো আছে এক্স। সো এটা আবার ম্যাচ করানোর জন্য ইচ্ছা করে একটা মাইনাস দাও, আর ব্যালেন্স করার জন্য তাহলে এটা প্লাস দিয়ে রাখো। এখন দেখো দুইটাই ফর্মুলাতে পড়ছে, এটাও ফর্মুলাতে পড়ছে যে এ টু দি পাওয়ার সামথিং মাইনাস ওয়ান ডিভাইডেড বাই সামথিং, আর এটাও এ টু দি পাওয়ার সামথিং ডিভাইডেড বাই মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স্যাক্টলি দ্যাট সামথিং। ওকে, সো দুইটাই মানে এটাও আসবে লন এ মানে ln a প্লাস এটাও আসবে হচ্ছে ln a। সো অ্যান্সার হচ্ছে 2 ln a। সো এটা অনেক সহজ ওয়ে আর কি। অথবা তুমি এইটা নতুন করে ডিরাইভ না করে এইখানেই এ টু দি পাওয়ার এক্স গুলাকে ই টু দি পাওয়ার এক্স ln a দিয়ে লিখতে পারো, তারপর কাহিনী সেম আর কি, বাট এটাই সিরিজটা ইউজ করা লাগতেছে না আর কি। আচ্ছা, এরপর হচ্ছে আমরা এক্সাম্পলের একটা ম্যাথ দেখবো, এটা বাকি ছিল। মানে এই ম্যাথটা খুব ইম্পর্ট্যান্ট, অ্যান্ড এরপর এক্সারসাইজে যে ম্যাথগুলো আছে সেইগুলোতে এক্সাম্পলের এই ম্যাথটার আইডিয়া লাগবে আর কি। সো এটা হচ্ছে বইয়ের এক্সাম্পল 4। এটাই বলা হয়েছে লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস 5x হোল টু দি পাওয়ার 3x প্লাস 2 বাই এক্স। এটা বের করতে বলছে, খুবই খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, বলতে পারো পুরো চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ, মানে পুরো এক্সারসাইজের। আচ্ছা, তো এইটা থেকেও তুমি নতুন কিছু আইডিয়া শিখবা, যেই আইডিয়াগুলো খুব ইম্পর্টেন্ট অ্যান্ড তুমি এটা পরে অন্য ম্যাথে অ্যাপ্লাই করতে পারবা। আচ্ছা, তো আমরা কিন্তু এরকম একটা ফর্মুলা জানি যে লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1 বাই এক্স হচ্ছে ই, রাইট? এটা আমরা প্রথম দিন ডিরাইভ করে আসছিলাম। তো এখন এই ম্যাথটাকে সামহাউ এইটার ফরম্যাটে নিয়ে আসা যায় কিনা। ওকে, সো দেখো কি করি। লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস 5x। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, এই ফর্মুলাটার প্যাটার্নটা কি? প্যাটার্নটা হচ্ছে সামথিং টেন্স টু 0, সেই সামথিংটা এক্স হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। সামথিং টেন্স টু 0 দেন 1 প্লাস ওই সামথিং হোল টু দি পাওয়ার 1 বাই ওই সামথিং, মানে যেই জিনিসটা টেন্স টু 0 সেইটাই 1-এর সাথে অ্যাড আছে, সেটাই 1-এর নিচে মানে পাওয়ারে 1-এর নিচে আছে। তার মানে আমি এই ফর্মুলাটায় ধরো এখানে যদি এক্সের জায়গায় জেড থাকতো তখনও এটা ই লিখতাম। মানে এটা হচ্ছে প্যাটার্ন, যেইটা মানে যেই জিনিসটা টেন্স টু 0 1 প্লাস ওইটা থাকবে অ্যান্ড 1 ডিভাইডেড বাইও ওইটাই থাকবে, তখন আমি বলতে পারবো যে এটা ওই ফর্মুলাটা। তো এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এক্স যদি টেন্স টু 0 হয় ডেফিনেটলি 5xও টেন্স টু 0, এটা লেখা না লেখা সেম। তো দেখো আমরা কিন্তু ওই ফর্মুলাটার কাছাকাছি যাচ্ছি, যে সামথিং টেন্স টু 0 মানে যে কোনো একটা জিনিস টেন্স টু 0 1 প্লাস ওই জিনিসটা, কিন্তু পাওয়ারে তো ওই জিনিসটা নাই, মানে পাওয়ারে তো 1 ডিভাইডেড বাই 5x নাই। তো আমি ইচ্ছা করে একটা 1 বাই 5x নিয়ে আসি, আমার তো সমস্যা নেই আনতে, রাইট? বাট ব্যালেন্স করার জন্য আবার একটা এক্সট্রা 5x দিয়ে দিলাম, আর আগে থেকে কোশ্চেনে যে জিনিসটা দেওয়া ছিল সেটা লিখলাম। এখন একটা জিনিস দেখো, এইটাকে ফার্দার আমি কিভাবে লিখতে পারি? লিমিট 5x টেন্স টু 0, দেখো এ টু দি পাওয়ার 2b মানে কি? এ টু দি পাওয়ার 2b মানে হচ্ছে a স্কোয়ার ইন্টু মানে a স্কোয়ার হোল টু দি পাওয়ার b, অথবা ab হোল টু দি পাওয়ার 2, তাই না? ব্র্যাকেট থাকলে পাওয়ার হচ্ছে এরকম মাল্টিপ্লাই হয়, মানে হোল টু দি পাওয়ার থাকলে। সো আমরা এটাকে এভাবে লিখতে পারি 1 প্লাস 5x হোল টু দি পাওয়ার 1 বাই 5x। এইটার সাথে দেখো একটা পাওয়ার মাল্টিপ্লাই আকারে আছে, সো আমরা এইটা পুরাটাকে হচ্ছে একটা হোল টু দি পাওয়ারের ভিতরে নিয়ে আসতে পারি, আর এখানে ওই এক্সট্রা পাওয়ারটা লিখলাম। দেখো এটা বুঝছো কিনা? কেউ না বুঝলে বলো। মানে উল্টাভাবে চিন্তা করো, এটা দেওয়া থাকলে তুমি এইভাবে লিখতা না, যে এই পাওয়ারটা হচ্ছে এটার সাথে মাল্টিপ্লাই হইতেছে। এখন দেখো ভিতরের এই পোর্শনটা হচ্ছে ই হয়ে যাইতেছে, তাই না? এটা হচ্ছে ই, এই যে এইটার সাথে পুরোপুরি ম্যাচ করছে। আর এইখানে দেখো এক্স আর এক্স কেটে দেওয়া যায়,
আচ্ছা, আর এইখানে তুমি ওভারঅল লিমিট কত অ্যাপ্লাই করতেছো, এক্স টেন্স টু জিরো। সো এইটুক হচ্ছে ই, বাট পাওয়ারে তো আবার এক্স রয়ে গেছে, তো ওইখানেও আবার তুমি লিমিট এক্স টেন্স টু জিরো অ্যাপ্লাই করো। আর এটা হচ্ছে 5 × 3x + 2। সো এখন তুমি যদি এখানে এক্সের ভ্যালু 0 বসাও, তাহলে e⁻5 0 + 2 উইচ ইজ e⁻10। সো এটার অ্যান্সার হচ্ছে e⁻10। মানে তুমি যেই মুহূর্তে যে লিমিটটা অ্যাপ্লাই করছো, সেটা তো এই জায়গাতেও অ্যাপ্লাই হয়েছে, এই জায়গাতেও অ্যাপ্লাই হয়েছে। লিমিট কিন্তু পুরো এক্সপ্রেশনে একসাথে অ্যাপ্লাই হয়, ঠিক আছে? সো এইটা হয়ে গেছে ই, আর এইখানে এক্সের ভ্যালু 0 বসাইলে এটা হয়ে গেছে হচ্ছে 5 × 2 উইচ ইজ 10। সো এখান থেকে লেখা যায় e⁻10। তোমাদের জন্য বাসায় দুইটা টাস্ক থাকবে, এই দুইটা ফর্মুলা প্রুফ করবা, মানে দুইটা করোলারি আর কি, দুইটা অনুসিদ্ধান্ত। এটা আমার মুখস্থ, আর আমি এটা ডিরেক্ট অ্যাপ্লাই করি, বাট অনেক সময় দেখা যায় পরীক্ষায় এইটাই ম্যাথ হিসেবে দিয়ে দেয়। ওকে, সো এটা তোমরা বাসায় প্রুফ করবা যে লিমিট এক্স টেন্স টু 0 1 + ax হোল টু দি পাওয়ার 1/bx, সরি, হোল টু দি পাওয়ার হচ্ছে b/x, এটা হচ্ছে e⁻ab। এটা প্রুফ করবা বাসায়, e⁻ab। আর আরেকটা জিনিস প্রুফ করবা, এটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 1 + a/x হোল টু দি পাওয়ার bx ইজ ইকুয়াল টু হচ্ছে e⁻ab। এই দুইটা প্রুফ করে দেখাবা। দুইটার প্রুফ ওই যে এই ম্যাথটা যেভাবে করলাম ওইভাবেই। আমি একটা প্রুফ দেখাই দিই, ঠিক আছে? আদারওয়াইজ তোমাদের জন্য টাফ হইতে পারে। আমি এইটা দেখাই যে লিমিট এক্স টেন্স টু 0 1 + ax হোল টু দি পাওয়ার b/x। আমি এই ফর্মুলাটা মুখস্থ রাখি কিভাবে, আমি জাস্ট মাথায় রাখি যে আমার অরিজিনাল ফর্মুলাটা হচ্ছে এরকম, অরিজিনালটা হচ্ছে এটা। এখন এখানে জাস্ট এক্স a টাইমস হয়েছে আর পাওয়ারটা b টাইমস হয়েছে, সো আমার ওভারঅল টার্মটাও হচ্ছে e⁻ab হবে, মানে ওভারঅল ইটাও হচ্ছে ab হয়ে যাবে আর কি। সো এটা প্রুফ করে দেখাই যে এখানে ওই যে লিমিট এক্স টেন্স টু 0 জায়গায় আমি লিখতে পারি ax টেন্স টু 0 1 + ax, আর ব্যালেন্স করার জন্য এখানে হচ্ছে 1 একটা ax আসবে। আর এক্স মানে ওই যে মানে আমরা জানি 1 + ax থাকলে এটা হচ্ছে 1/x পাওয়ার থাকতে হবে, আর আগে থেকে ছিল একটা তোমার b/x, আর এইটুক তো আমি এক্সট্রা লিখছি, এটাকে কাউন্টার ব্যালেন্স করার জন্য আমার হচ্ছে x মাল্টিপ্লাই করতে হবে আর কি। এখন এই যে এই পোর্শনটা হচ্ছে ই, আর এই এক্স এক্স কাটা, সেখান থেকে e⁻ab। সো হোপফুলি বুঝতে পারছো কীভাবে প্রুফ করবা। সো এই দুইটা খাতায় ফ্রেশ করে লিখে রাখো অ্যান্ড প্রুফ সহ। আচ্ছা, এরপর এক্সাম্পল 4 এর পর হচ্ছে এক্সাম্পল 5। আচ্ছা, এক্সাম্পল 5-এ বলছে যে f(x) একটা স্টেপ ফাংশন। আমরা এটা ফাংশন চ্যাপ্টারে দেখাইছিলাম যে স্টেপ ফাংশন কি। f(x) ইজ ইকুয়াল টু হচ্ছে 1 + 2x, তারপর 1 - 2x, আর -1 + 2x when x is greater than -half and less than 0। তারপর 0 থেকে x বড় আর হাফ থেকে ছোট, আর x হচ্ছে গ্রেটার দ্যান হাফ। আর এখানে আরেকটা জিনিস বলা আছে যে এল হচ্ছে একটা লিমিট এক্সটেন্স টু, আচ্ছা অনেকে লিমিট না লেখে, আমি নিজেও অনেক সময় এলটি লিখি, এলটি দিয়েও লিমিট বোঝায়, যে এরকম দেখবা যে অনেকে লিমিট লেখে আর অনেকে হচ্ছে এলটি লেখে, ঠিক আছে? সো এটা এলটি দিয়ে লিখি, এলটি এন লিমিট এন টেন্স টু 0 1 + n হোল টু দি পাওয়ার 1/n। আচ্ছা, সো এখানে আমাদের ভ্যালু বের করতে বলছে কয়েকটা। নাম্বার কোশ্চেনে বলছে
যে তোমার লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস 2 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, এটা বের করো। এখন এটা সিকিউতে এ নাম্বারে আসছে। এখন তুমি চাইলে এটা হচ্ছে সিরিজে ভাঙায় করতে পারো, ওকে, বাট এই অ্যাপ্রোচটা বাজে হবে। মানে তুমি চাইলে সিরিজে করতে পারো বাট অনেক টাইম লাগবে, ঠিক আছে? তুমি চাইলে এটা সিরিজে ভাঙায় করতে পারো, বাট সিরিজে ওইটা তুমি নিজে ট্রাই করে দেখো। আর বইয়ের এক্সাম্পলের সলিউশনও এটা হচ্ছে সিরিজ দিয়ে করা, সো এটা তুমি নিজে দেখো। আমি এটা একটু অন্যভাবে করে দেখাই, যে আমরা এখানে কিন্তু একটা ফর্মুলা জানি যে লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স হচ্ছে 1। সো এখানে আমরা এই ফর্মুলাটা নিয়ে আসার ট্রাই করব, যে ই টু দি পাওয়ার এক্স এটার সাথে একটা মাইনাস 1 থাকলে বেশ ভালো হইতো, আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স এইটার সাথে একটা মাইনাস 1 থাকলে বেশ ভালো হইতো। অ্যান্ড দেখো আসলে এই মাইনাস ওয়ান মিলেই হচ্ছে -2, সো এখানে আর ব্যালেন্স করার কিছু নাই, আর এটা হচ্ছে এক্স স্কোয়ার। এখন এইখানে দেখো ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1-এর নিচে একটা এক্স থাকা উচিত, সো আমি একটা ইচ্ছা করে এক্স দিলাম, আর ব্যালেন্স করার জন্য আবার একটা এক্স মাল্টিপ্লাই করলাম, আর প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস 1-এর নিচে একটা মাইনাস এক্স থাকা উচিত, অ্যান্ড ব্যালেন্স করার জন্য আমি একটা মাইনাস এক্স দিলাম, আর ডিভাইডেড বাই এখানে হচ্ছে এক্স স্কোয়ার। এখন উপরে আর নিচে একটা এক্স দিয়ে ডিভাইড করে দাও, সো এটা হবে এক্স, এটা হবে 1, এটা হবে -1। ও আচ্ছা, এখানে একটা ঝামেলায় পড়লাম। এখানে ডিসকন্টিনিউটিটা আসলে রিমুভ হয় নাই, কারণ দেখো উপরে তুমি মানে এখনও তুমি যদি এক্স টেন্স টু 0 বসাও, এটা 1 হবে, এটা 1 হবে, বাট এটা তো 0 হবে, এটা তো রিমুভ করতে পারবো না। যেহেতু রিমুভ করতে পারবো না, তার মানে এই অ্যাপ্রোচে হবে না। এটা নিচে যদি এক্স থাকতো তাহলে করা যেত, ধরো এইভাবে যদি থাকতো তখন করা যেত, বাট যেহেতু নাই, সো আমরা এইভাবে এটা করতে পারবো না, এটা আমার সিরিজ দিয়েই করতে হবে। আচ্ছা, সো ই টু দি পাওয়ার এক্স হচ্ছে 1 প্লাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ডট, আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স হচ্ছে 1 মাইনাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ডট, আর এরপর হচ্ছে -2 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। 1 প্লাস 1 -2 কাটা, আর এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল, এই যে এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল কাটা, তারপর প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল কাটা। তো সব এক্সের অড পাওয়ার বা বিজোড় পাওয়ারের টার্মগুলো কাটা যাচ্ছে, আর এখানে থাকতেছে হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 2 এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, মানে এই যে এক্সের পাওয়ার যেগুলোতে ইভেন সেগুলো দুইবার করে আসবে। সো 2 এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 এক্স টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 এক্স টু দি পাওয়ার 6 বাই 6 ফ্যাক্টোরিয়াল প্লাস এরকম আপ টু ইনফিনিটি, আর নিচে এক্স স্কোয়ার। এখন উপরে আর নিচে এক্স স্কোয়ার দিয়ে কেটে দাও, সো এখানে থাকবে 1, এখানে থাকবে এক্স স্কোয়ার, এখানে থাকবে এক্স টু দি পাওয়ার 4। এখন এক্সের ভ্যালু 0 বসাই দিতে পারবো। এই সবগুলো টার্মে দেখো অ্যাটলিস্ট একটা এক্স আছে, সো এগুলো হয়ে যাবে 0, আর এইটা জাস্ট 2 বাই 2 ফ্যাক্টোরিয়াল মানে 1 থাকে, সো অ্যান্সার হচ্ছে 1। আচ্ছা, এর পরের কোশ্চেনটা দেখো। এরপরে হচ্ছে এই সিকিউটার বি নাম্বার, একটু ওয়েট করো দাঁড়াও। হ্যাঁ, সো এই সিকিউটার বি নাম্বারে কি বলছে? সিকিউরের বিতে বলছে যে শো দ্যাট লিমিট এক্স টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস লিমিট এক্স টেন্স টু হাফ এফ অফ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 1। আচ্ছা, এটার গ্রাফটা কীরকম হবে? আমি একটু গ্রাফটা এখানে এঁকে দেখাই। এই স্টেপ ফাংশনটার গ্রাফ কীরকম হবে? সো
এক্স এর ভ্যালু যখন মাইনাস হাফ থেকে জিরোর মধ্যে, ধরো এটা হচ্ছে মাইনাস হাফ, এটা হচ্ছে জিরো, এটা হচ্ছে হাফ। এক্স এর ভ্যালু যখন মাইনাস হাফ থেকে জিরোর মধ্যে, বাট জিরো না, জিরোর ঠিক আগ পর্যন্ত, তখন ফাংশনটা হচ্ছে 1 প্লাস 2x। 1 প্লাস 2x এর গ্রাফ কীরকম হয়? এরকম, তাই না? 2x এর গ্রাফ হচ্ছে এইটা, আর 1 প্লাস 2x হচ্ছে তাহলে এরকম। স্ট্রেট লাইন চ্যাপ্টারে আমরা এটা শিখে আসছি। সো এটা হচ্ছে তোমার এই টাইপের হবে। এখানে একটা আনডিফাইন্ড স্টেট আছে, আর ফাংশনটার গ্রাফ হবে এরকম। এটা হচ্ছে এই যে প্রথম লাইনটার জন্য লিখলাম। আচ্ছা, তারপরেরটাই দেখো, জিরো থেকে হাফের মধ্যে, মানে জিরো থেকে হাফের ঠিক আগ পর্যন্ত গ্রাফ হচ্ছে 1 মাইনাস 2x। 1 মাইনাস 2x হচ্ছে এই যে এরকম, বাট এখানে জিরো কিন্তু ইনক্লুডেড। সো জিরোতে একটা পয়েন্ট আছে আর কি। তো জিরোতে ভ্যালুটা কত আসবে? 1 মাইনাস 2 ইন্টু জিরো হুইচ ইজ 1। তার মানে এখানে এই যে জিরো পয়েন্ট আর ডিসকন্টিনিউটিটা থাকলো না, সেটা ফিল আপ হয়ে গেছে। অ্যান্ড আমরা এখান থেকে গ্রাফটা আঁকবো এরকম। আর এক্স এর ভ্যালু যখন হাফ থেকে বড়, মানে এখানেও কিন্তু এটা হাফের সমান না, আর এখানেও এটা হাফের সমান না। তো এক্স এর ভ্যালু যখন হাফ থেকে বড়, তখন হচ্ছে এটা মাইনাস 1 প্লাস 2x। তো মাইনাস 1 প্লাস 2x এর গ্রাফ হচ্ছে এরকম। মাইনাস 1 প্লাস হচ্ছে 2x উইচ ইজ, দাঁড়াও, মাইনাস 1 প্লাস 2x, তো সো এটা হচ্ছে 2x এর গ্রাফ, মাইনাস হাফ হচ্ছে এখান থেকে। সো মাইনাস 1 প্লাস 2x এর গ্রাফ হচ্ছে এই টাইপের। মানে এই যে এটার প্যারালেল আর কি, এরকম একটা গ্রাফ আসে। তো এখন দেখো এক্স টেন্স টু জিরো এফ অফ এক্স। এখন এক্স টেন্স টু জিরো আসলে বলা লাগে না, কারণ এখানে জিরোতে এটা ডিফাইন্ড। সো এখানে জাস্ট ফাংশনাল ভ্যালুটা বলে দিলেই হয়, যে এখানে এক্সের ভ্যালু জিরো হলে ফাংশনের ভ্যালু হচ্ছে 1। মানে এই যে এখানে জিরো হলে দেখো তোমার এই ফাংশনটা ইফেক্টিভ। তো 1 মাইনাস 2 ইন্টু জিরো হচ্ছে 1 মাইনাস 0 হুইচ ইজ 1 প্লাস, আর এক্স টেন্স টু হাফের জন্য আমার লিমিটের ভ্যালুই বের করতে হবে। তো এখন দেখো এক্স টেন্স টু হাফ, সেটা আগে এক্সিস্ট করে কিনা দেখি। এটা এক্সিস্ট করে। দেখো লেফট থেকে যদি আসো তাহলে তুমি জিরোর দিকে অ্যাপ্রোচ করো, আর তুমি যদি রাইট থেকে আসো তাহলেও তুমি জিরোর দিকে অ্যাপ্রোচ করো, রাইট? মানে এটা তুমি এভাবে খাতায় লিখবা যে হিয়ার লিমিট এক্স টেন্স টু হাফ মাইনাস, মানে লেফট হ্যান্ডেড লিমিট অফ এক্স টেন্স টু হাফ। এটা হচ্ছে অ্যাকচুয়ালি, মানে তুমি যখন এক্সের ভ্যালু বাম দিক থেকে হাফের দিকে নিচ্ছ, তখন তোমার ইফেক্টিভ ফাংশন কিন্তু এইটা। সো এইটাতে তোমার ক্যালকুলেশন করতে হবে। সো এটাতে তোমার এক্সের জায়গায় হাফ বসালে আসে হচ্ছে 0, রাইট? আর এক্স টেন্স টু তোমার হাফ ফ্রম পজিটিভ সাইড বা হাফ ফ্রম রাইট সাইড, সেটা হবে লিমিট এক্স টেন্স টু হাফ ফ্রম রাইট সাইড। তখন দেখো তোমার ইফেক্টিভ ফাংশন কোনটা, তখন ইফেক্টিভ ফাংশন হচ্ছে এই যে এইটা। সো এইটাতে তোমার লিমিটের ভ্যালুটা বসাতে হবে। সো এটাও আসে মাইনাস 1 প্লাস 2 ইন্টু হাফ উইচ ইজ 0। এই দুইটা ইকুয়াল। সো আমরা বলতে পারি ওভারঅল লিমিট এক্স টেন্স টু হাফ এফ অফ এক্স হচ্ছে 0। সো এটা হচ্ছে 1 প্লাস 0 উইচ ইজ 1। অ্যান্ড গ্রাফ থেকেও দেখা যায় এটা হচ্ছে 0-তে, যদিও হাফ আনডিফাইন্ড, বাট লিমিটিং ভ্যালুতে এটা হচ্ছে 0। যারা ক্লাসের বিভিন্ন জায়গায় মিস করছে একটু ভিডিওটা আবার দেখে নিও যদি দরকার হয়। এরপর হচ্ছে আমরা, আচ্ছা এটার সি নাম্বারটা আমি আর দেখাবো না। সি নাম্বারটায় বলছে যে প্রুভ দ্যাট দিস ইজ ইকুয়াল টু ই। এটা তো ওই যে বললাম ফর্মুলা। তো ওই যে যেটা বলছে যে লিমিটের ম্যাথে কিন্তু ফর্মুলার প্রুফগুলো ম্যাথ হিসেবে আসে। সো এর জন্য প্রত্যেকটা ফর্মুলার প্রুফ জানতে হবে। যেমন সিকিউতে এই যে এই কোশ্চেনটাতেই বলছে যে এটা ইজ ইকুয়াল টু ই প্রুফ করো, তখন কিন্তু তোমার
পুরোপুরি এটা ওই যে বাইনোমিয়ালে ভেঙে যেভাবে করছিলাম বা দ্বিপদী বিস্তৃতিতে ভেঙে যেভাবে করছিলাম সেইভাবে এটা প্রুফ করতে হবে। সো এটা বাসায় নিজেরা করবা, এটা প্রুফ আগে দেখানো হয়েছে, সো ওইভাবে এটা করে ফেলবা। আচ্ছা, এরপর আমরা আবার এক্সারসাইজে ব্যাক করি। আচ্ছা, এবার হচ্ছে আমরা এক্সারসাইজের নাম্বার ম্যাথটা দেখাবো। আচ্ছা, এক্সারসাইজের 12-এর ম্যাথটা আসলে ওই যে একটু আগে যেটা তোমাদের বাসায় টাস্ক হিসেবে দিলাম সেটাই দেওয়া আছে, যে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস বি বাই এক্স হোল টু দি পাওয়ার হচ্ছে এক্স বাই এ। এটার অ্যান্সার মুখে মুখে বলে দেওয়া যায়, যে অ্যান্সার হচ্ছে ই টু দি পাওয়ার বি বাই এ, রাইট? ওই যে একটু আগে বললাম, বাট এটা আমি প্রুফ করে দেখাই, যে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস বি বাই এক্স। তো আমরা এই ফর্মুলাটার প্যাটার্নটা জানি। প্যাটার্নটা হচ্ছে যে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই এক্স হোল টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে ই। এখন এইখানে যত মানে সামথিং টেন্ডস টু ইনফিনিটি থাকে আর 1 প্লাস 1 ডিভাইডেড বাই সেই সামথিংটা থাকে। তো এখন এখানে আমরা এক কাজ করি, এখানে তো মানে প্যাটার্নটা দেখো 1 বাই সামথিং, সো আমরা এখানে বি বাই এক্স না লিখে এটাকে 1 বাই এক্স বাই বি লিখি, তাহলে দেখো এই ফর্মুলাটার কাছাকাছি আসছে। এখন দেখো যেই জিনিসটা টেন্ডস টু ইনফিনিটি সেইটাই কিন্তু ডিনোমিনেটরে বা হরে থাকতে হবে, অ্যান্ড এখানে তাই আছে। একটা জিনিস চিন্তা করো, এক্স যদি ইনফিনিটির দিকে যায় তাহলে এক্স বাই বিও কিন্তু ইনফিনিটির দিকেই যাচ্ছে। সো এটাকে তুমি এক্স টেন্ডস টু ইনফিনিটি না লিখে এক্স বাই বি টেন্ডস টু ইনফিনিটি লিখতে পারো। এখন ফর্মুলা মিলানোর জন্য কি করতে হবে? পাওয়ারেও ওই সেম জিনিসটাই লিখতে হবে। বাট এটা তো ছিল না, তো ব্যালেন্স করার জন্য আমি এটা আবার একটা এক্সট্রা বি বাই এক্স দিয়ে দিলাম, কারণ এটা তো ছিল না, এটা তো আমি নিজে লিখছি। আর আগে থেকে ছিল কে? আগে থেকে ছিল হচ্ছে এক্স বাই এ। এখন দেখো এই যে এই পোর্শনটা হচ্ছে ই আর এক্স এক্স কাটা, সেটা হয়ে যায় ই টু দি পাওয়ার বি বাই এ। সো এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপর হচ্ছে 12-এর জি নাম্বার। 12-এর জিতে বলছে লিমিট এক্স টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার এ এক্স মাইনাস কজ এ এক্স ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার বি এক্স মাইনাস কজ বি এক্স। তো এইখানে এই ম্যাথটায় দেখো আমরা ওই যে মানে এইখানে আমরা যেটা করব, ই আছে আবার কজও আছে, তো আমরা এক কাজ করব, ই টু দি পাওয়ার এক্সকে সামহাউ কোনো ফর্মুলাতে ফেলে দেওয়া যায় কিনা সেটা ট্রাই করব। সো ই টু দি পাওয়ার এক্সের সাথে যদি একটা -1 আর ডিভাইডেড বাই এক্স থাকতো তাহলে খুব ভালো হতো, তাহলে এটা আমরা ফর্মুলা দিয়ে 1 লিখে ফেলতে পারতাম। বাট এই পুরো জিনিসটা কি আমরা এক্সট্রা করছি না? সো ব্যালেন্স করার জন্য এখানে একটা এক্স মাল্টিপ্লাই করবা আর একটা 1 প্লাস করে দিবা, কারণ দেখো এই যে এক্স এক্স কাটা -1 +1 কাটা, সো এর জন্য আমরা এইভাবে লিখতে পারি। আর আগে থেকে ছিল এখানে মাইনাস কস এক্স, আর সিমিলারলি নিচেরটাকেও ই টু দি পাওয়ার মাইনাস বি এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই বি এক্স, এটা হচ্ছে বি এক্স +1 মাইনাস কস বি এক্স। এখন এইভাবে লেখায় সুবিধা হয়েছে কি দেখো, এইটুক 1 হয়ে গেছে এটা শিওর, আর এটা আবার একটা ফর্মুলায় পড়ছে, রাইট? সো আমি পরের পেজে লিখি। আচ্ছা, একটু পর মিটিং শেষ হয়ে যাবে, আমি এটা শেষ করে তারপর আজকে ক্লাস শেষ করব। আর তোমাদের হোমওয়ার্কটা বলি, তোমরা হচ্ছে বাসায় এক্সাম্পল 4-5 আর এক্সারসাইজ 9A এর 9A এর হচ্ছে 3 এর সি থেকে 12 এর এইচ পর্যন্ত করবা, ঠিক আছে? প্রত্যেকটা ম্যাথ, কোনোটা মিস যাবে না, অ্যান্ড ট্রাই করবা A4 পেজে করার, অথবা তুমি চাইলে তোমার নোট খাতাতেও করতে পারো।
নোট খাতাতে ফ্রেশ করে করে তারপর হচ্ছে সবগুলো সিকোয়েন্সিয়ালি ছবি তুলে পিডিএফ বানায় তারপর পাঠাবা। ওকে, এটা হচ্ছে হোমওয়ার্ক থাকবে। অ্যান্ড এটা মানে মেইনলি উদ্দেশ্য হচ্ছে যে তোমার কাছে যাতে সবগুলা ম্যাথ নোট করা থাকে আর কি। ওকে, আমি ক্লাসে যেগুলো করাইছি ওইগুলোও করতে হবে। সো তুমি সবগুলো করে আমাকে পাঠাবা। আচ্ছা, সো এই আগের ম্যাথটায় আসি। এটা হচ্ছে হোমওয়ার্ক, সবাই নেক্সট ক্লাসের আগে হচ্ছে সাবমিট করার ট্রাই করো। আচ্ছা, তো এখানে দেখো লিমিট এক্সটেন্স টু 0 ই টু দি পাওয়ার, এই যে পোর্শনটা, এই পোর্শনটার ফর্মুলা তো আমি অলরেডি জানি। সো এটা হচ্ছে 1 হয়ে যাবে। আর এইখানে যে এক্স আছে, আচ্ছা দাঁড়াও, এটা পরে চেঞ্জ করি। ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার বি এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই হচ্ছে, আচ্ছা একটু ওয়েট ধরো, 1, এটা হচ্ছে বিএক্স আর এখানে হচ্ছে বিএক্স প্লাস 1 মাইনাস কজ এক্স, এটা হচ্ছে 2 সাইন স্কোয়ার এক্স বাই 2, আর এটাও হচ্ছে 2 সাইন স্কোয়ার বিএক্স বাই 2। আর তুমি এটাও জানো সাইন স্কোয়ার এক্স বাই 2 এর নিচে একটা তোমার আর একটু উপরে লেখা উচিত, সাইন স্কোয়ার এক্স বাই 2 এর নিচে একটা হচ্ছে এ স্কোয়ার এক্স, মানে এক্স বাই 2 হোল স্কোয়ার থাকলে ভালো হতো, রাইট? সো সেটা আবার ব্যালেন্স করলাম এখানে। আবার এখানেও একটা নিচে বিএক্স বাই 2 হোল স্কোয়ার থাকলে ভালো হতো, ফর্মুলাতে পড়তো। আর আমি ইচ্ছা করে এখানে একটা বিএক্স বাই 2 হোল স্কোয়ার আবার মাল্টিপ্লাই করে দিলাম। এখন উপরে আর নিচে একটা এক্স দিয়ে ডিভাইড করে দাও। সো এইটা কাটা যায়, এটা কাটা যায়, এইখানে থাকে হচ্ছে এ স্কোয়ার এক্স বাই 4 আর এটাই থাকে হচ্ছে বি স্কোয়ার এক্স বাই 4। এখন এক্সের ভ্যালু 0 বসাই দাও, তাহলে এইটা হয়ে যাবে 1, এইটা হয়ে যাবে 1, আর এখানে থাকবে এ, এখানে থাকবে বি, তারপর এইটা হয়ে যাবে 1, এইটাও হয়ে যাবে 1, আর এইটা হয়ে যাবে 0, অ্যান্ড এটাও হবে 0। সো এখান থেকে থাকে এ বাই বি। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো আজকে এই পর্যন্তই, আমাদের মিটিং এখন শেষ হয়ে যাবে। সো বাসায় সবাই এই হোমওয়ার্কগুলো করে অবশ্যই সবাই সাবমিট করবা। ওকে, নোট খাতায় লিখবা অ্যান্ড সবাই হচ্ছে ছবি তুলে পিডিএফ বানায় তারপর দিবা, আমার জন্য চেক করা ইজিয়ার হয়। আর একটু ফ্রেশ করে লিখবা, যাতে তুমি পরে যাতে এক্সামের আগে ওই খাতাটা একবার দেখে গেলেই হয় আর কি। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।